অনেক সময় আমরা প্রিপেইড মিটারে বিকাশ থেকে রিচার্জ করি। রিচার্জ হওয়ার পর আমরা মিটারের যে টোকেন নাম্বার সেটি পাই না, অথবা আমাদের SMS আসলে সেটি আমরা ডিলিট করে ফেলি ভুলবশত। কোনো না কোনো কারণে আমরা যদি মিটারের টোকেন নাম্বারটা না পাই, তাহলে সেটি আমরা দুটি উপায়ে উদ্ধার করতে পারি। তো আজকে আমি সেই দুটি উপায় আপনাদেরকে বলবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমি যে প্রসেসগুলো দেখাই আপনারা সেই প্রসেসগুলো ফলো করলেই খুব সহজেই আপনারা আপনাদের প্রিপেইড মিটারের হারিয়ে যাওয়া টোকেন নাম্বারটি উদ্ধার করতে পারবেন এবং আপনারা আপনাদের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। চলুন শুরু করা যাক। যারা বিকাশ থেকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করেছেন, তারা প্রথমেই বিকাশ অ্যাপটি ওপেন করবেন। তারপর পে বিল এই যে মার্ক করা অপশনটা, সেটিতে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেসটি আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিট অ্যান্ড টোকেন একটি অপশন, এই যে মার্ক করে দিলাম, এটিতে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেসটি আসবে। এখানে দুটি অপশন থাকবে, একটি হচ্ছে বিল রিসিট আর একটা হচ্ছে প্রিপেইড টোকেন। আপনারা প্রিপেইড টোকেন অপশনটিতে যাবেন এবং এটিতে যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে প্রিপেইড মিটারের যে নাম্বার সেটি চাচ্ছে এবং সেই মিটার নাম্বারটি দিবেন। মিটার নাম্বারটি দেওয়ার পর আপনারা এটার ঠিক নিচেই দেখতে পাবেন যে প্রিপেইড মিটারের যেই টোকেন নাম্বার, সেই টোকেন নাম্বার এবং পাশে কপি লেখা একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা সেই কপি লেখা অপশনটিতে ক্লিক করলেই আপনাদের মিটার নাম্বারটি কপি হয়ে যাবে এবং আপনারা আপনাদের নোটপ্যাড বা কোথাও সেটি পেস্ট করে নাম্বারটি লিখে নিতে পারেন, অথবা সেখান থেকে দেখে মিটারে সেটি ডায়াল করতে পারেন। আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়েছেন। আরেকটি উপায় হচ্ছে আপনারা বিকাশের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে মিটার রিচার্জ অপশনে গিয়ে সেখানে অপশনটা লেখা আছে, সেখানে লেখা আছে যে মিটার টোকেন নাম্বার, সেখান থেকে উদ্ধার করতে পারবেন। আমি আশা করি আপনাদের প্রথম যে উপায়টি বলেছি সেটিতেই আপনাদের কাজ হয়ে যাবে, দ্বিতীয় আর উপায়টি প্রয়োজন হবে না। ভালো লাগলে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।